আয়োজকদেরকে কৃতজ্ঞতা জানাই এবং বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমার কলিগ এমএলএ স্বপন মজুমদার। তিনি আজকে আপনাদের সঙ্গে আমার মিলিত হওয়ার সুযোগ করে দিলেন এই একটি সুন্দর এবং পবিত্র দিনে। একটু আগেই বক্তব্য রাখছিলেন গোটা ভারত জুড়ে যিনি রাষ্ট্রবাদী প্রচারকের কাজ করেছেন, এখনো করছেন, নীরবে নিভৃতে করছেন, স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখাচ্ছেন। এই বাংলাতেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে রাষ্ট্রবাদ এবং জাতীয়তাবাদ এবং গৈরিকীকরণ আমাদের এই পুণ্যভূমিতেও সম্ভব। সম্মানীয় বিধান কর মহোদয়, আমাদের বর্ষিয়ান নেতা শঙ্কর চ্যাটার্জি মহোদয়, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের এই জেলায় যে তরুণ রাষ্ট্রবাদী প্রচারকের দায়িত্ব দেওয়া হয়েছে, রাজীব পোদ্দার মহোদয়। এটা রাজনৈতিক মঞ্চ নয়, রাজনৈতিক মঞ্চ হলে প্রেসিডেন্টের নাম আমি আগে বলতাম। রাষ্ট্রবাদী প্রচারক ভাই রাজীব। আমাদের মধ্যে মতুয়ার সমাজ, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের প্রচারক আমাদের গোপাল ঠাকুর মহোদয় রয়েছেন। তিনি দল নিয়ে সব জায়গায় যান। আমাদের প্রসেনজিৎ ঘোষ রয়েছেন, হিন্দু ওবিসিদের জন্য লড়াই করছেন। পীযূষ কানোডিয়ার নাম তো আগেই বলেছি, এবং দ্বিতীয় তৃতীয় সারিতেও যারা আছেন, দেবাংশু, সাধু ঠাকুর সহ অনেকেই আছেন, আরো অনেকে আমার নামের সঙ্গে পরিচয় আছে। আমি আর কথা বাড়াবো না। 30টা পুজোর নিমন্ত্রণ পেয়েছিলাম, মানে উদ্বোধন এবং অংশগ্রহণ। এই তো পুজো হয়ে গেছে সারাদিন, এখন অংশগ্রহণ। 10টা জায়গায় যেতে হবে, এটি আমার নবম। আর একটু সোদপুর করলে 10টা আমি কমপ্লিট করতে পারলাম। 30 জায়গায় আমন্ত্রণ ছিল। আমি সবচেয়ে খুশি এবারে, আমি 2-1টা পোস্ট সকালে আমাকে কেউ কেউ পাঠাচ্ছিলেন যে সেকুলার যারা, মানে যারা বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তারা সেকুলার, ধর্ম নিরপেক্ষ, মানে নাস্তিক বলা যেতে পারে। তাদের যত জ্বালা এই হিন্দু ধর্ম নিয়ে। তারা বলছেন এই অবাঙালি গণেশ পুজো এত হচ্ছে এখানে, কি ব্যাপার? অবাঙালি গণেশ পুজো মানে হিন্দুদেরকে ভাগ করো, বাঙালি আর অবাঙালি বলি। এই মূর্খগুলো জানে না সুপারস্টার উত্তম কুমার 1960 সালে কলকাতায় তার বাড়িতে গণেশ পুজো চালু করেছিলেন। তখন এদের জন্ম হয়নি। আজকে এদের খুব গায়ে লাগছে, কারণ এরা বলতো রামনবমী তো উত্তরপ্রদেশে, অযোধ্যায় হবে, প্রয়াগরাজে, লখনৌতে হবে, এখানে কি? আপনারা ভেঙে গুড়িয়ে দিয়েছেন। 2025-এর রামনবমীর শোভাযাত্রা 1,50,00,000 জয় শ্রীরামের ধ্বনি হয়েছে। ঠিক একইভাবে গণপতি উৎসব বলা হতো মহারাষ্ট্রে, পুনে, নাগপুর, মুম্বাই। আরে হিন্দুদের মাঝখানে প্রাচীর তোলো, হিন্দুদের ভাগ করো, ভাষার নামে, জাতের নামে, মতের নামে। অন্যদের ক্ষেত্রে বলে না এরা, এটা সাম্প্রদায়িক কথা না, কঠিন বাস্তব। আপনি ব্যারাকপুরে গিয়ে বলবেন বাঙালি ও বাঙালি, এখানে এসে বলবেন বাঙালি ও বাঙালি। আপনি ভাষার নামে হিন্দুদের ভাগ করেন, কখনো তো আপনাকে স্বরূপনগরে গিয়ে বলতে দেখি না যে তোমরা বাংলায় কথা বলো আর পার্ক সার্কাসের মুসলিমরা উর্দুতে কথা বলে। বলতে শুনেছেন কখনো? উর্দু আর বাংলা, কিন্তু হিন্দি আর বাংলা ভাগ করো। ব্যারাকপুর, আসানসোল হিন্দি ভাষীদের ভাগ করো, বাংলা ভাষীদের ভাগ করো। আপনি রামকৃষ্ণ মঠ ও মিশন, ইস্কন, গৌড়িয়া মঠ, ঠাকুর অনুকূল চন্দ্র, বাবা লোকনাথ ব্রহ্মচারী, মতুয়া সমাজ,
আমাদের ভিন্ন ভিন্ন মত থাকলেও আমরা এট দ্য এন্ড অফ দি ডে আমরা সবাই হিন্দু এবং সনাতনী। আপনি কখনো বলতে শুনেছেন তথাকথিত সেকুলার লোকদের তুমি বেরিলি পন্থী, তুমি দেওবন্দ পন্থী? শুনেছেন? শোনেননি? তোমরা সবাই মাইনরিটি। যত আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ করো, ভাগ হবেন না। গণপতি দেবের কাছে শপথ নিন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না, ধুলিয়ান শামশেরগঞ্জ হতে দেব না, হরগোবিন্দ দাস, চন্দন দাস হতে দেব না। এই কারণে গোরখপুর মহন্ত পীঠের মহারাজ যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। এই জন্য 500 বছর পরে অযোধ্যার রাম মন্দির, মহাকাল উজ্জয়িনীর মন্দির নবরূপে সজ্জিতকরণ, কেদারধাম, বদ্রী ধামে আদিগুরু শঙ্করাচার্যের হরপা বাণে ভেসে যাওয়া সমাধিস্থলকে পুনর্নির্মাণ এবং কাশী বেনারসকে গঙ্গার সঙ্গে জুড়ে দেওয়া বাবা বিশ্বনাথকে যিনি করেছেন তার নাম হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি বলেছেন এক রহেগে তো সেফ রহেগে, এক যদি থাকেন সুরক্ষিত থাকবেন। তাই গণেশ দেবের কাছে, যিনি সমৃদ্ধি এবং সুখের দেবতা, আমাদের প্রার্থনা আমরা যাতে ঐক্যবদ্ধ থেকে ভারতবর্ষের 3টে নাম, একটি ভারত, একটি ইন্ডিয়া, একটি হিন্দুস্তান, এবং বিভীষিকাময় দেশের বিভাজন। আপনারা অনেকেই এক কাপড়ে এসেছেন, তখন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ থেকে। আমার মাও এসেছে বরিশাল থেকে, এক কাপড়ে হিন্দুত্ব হওয়ার জন্য। যন্ত্রণা আপনারা জানেন। সেদিন কিন্তু দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং পাকিস্তানের সৃষ্টিও द्विजाति तत्वेर भित्तिते। ताई हिंदुस्तान में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा। हिंदू के भाषा जात सबार ऊर्ध्वे उठे ऐक्यबद्ध हওয়ার आवेदन जानिए गणपति देवेर काছে प्रार्थना করুন। আমরা ভালো নেই, আমাদের কন্যারা, বোনেরা, দিদিরা এই বাংলায় ভালো নেই, সুখও নেই, সমৃদ্ধিও নেই। 7 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, 2 কোটি 15 লক্ষ বেকার, ভাতা সর্বস্ব হয়ে গেছে বাঙালি, চাকরি নেই, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, 8200 স্কুল গত 1 বছরে বন্ধ, 6888 শিল্প বন্ধ। গণেশ দেবের কাছে প্রার্থনা করুন যে এমন একটা সরকার যাতে জনগণ উপহার দিতে পারে, যাতে হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে এনে আমরা প্রায়শ্চিত্ত করতে পারি। সবাই ভালো থাকবেন। অ্যাডভোকেট কৌস্তব বাগচি সহ বাকি সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম। গণপতি বাপ্পা मंगल मूर्ति, गणपति बप्पा मंगल मूर्ति, सनातन धर्म की, भारत माता की वंदे। धन्यवाद। गगन চন্দন আরে বন্ধু ভাই সোদপুর যাব এখন থেকে কালকে কালকে জায়গায় নিয়োগ করা হচ্ছে আপনি পোস্ট করেছেন
একটা খাদ্য দপ্তরে 15,000 টাকার কনসলিডেটেড ডেট পেতে মানে কিছু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে আমার অভিযোগ আইপ্যাকের লোকেরা যারা ভোটের কাজ করছে তাদের নিয়োগ করা, তাদেরকে বেতনটা ওইখান থেকে দেওয়া হবে, সামনে নির্বাচন। আর দ্বিতীয় হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এসসি এসটিদের সংরক্ষণ দিয়ে গেছিলেন। পরবর্তীকালে বিশ্বনাথ প্রতাপ সিং, লালকৃষ্ণ আদবানিরা মন্ডল কমিশনের মাধ্যমে ওবিসিদেরকে সংরক্ষণ দিয়েছিলেন। পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি আপার কাস্টের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য ইডব্লিউএস দিয়েছেন নরেন্দ্র মোদী। এরা মমতা ব্যানার্জি তার সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে তিনি সংবিধান বদলে দিয়েছেন। কোথাও 100 পয়েন্ট রোস্টার মেনে রিজার্ভেশন পাচ্ছে না। আমাদের মূলবাসী আদিবাসীরা 6%, শিডিউল কাস্টরা 22%, ওবিসি এ এবং বি 17%, ইডব্লিউএস 10% এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ 1%। এটা আমার একটা বড় অভিযোগ। 6 লক্ষ পার্মানেন্ট পোস্টকে অ্যাবলিশ করা হয়েছে, 60,000 ক্যাজুয়াল নিয়োগ হয়েছে। এবার আবার 700 না 800 জনকে নেবে এই বিজ্ঞাপনে। এখানে রিজার্ভেশন দেওয়া হয়নি, অথচ এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন এবং একাধিক হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলেছে শুধু কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইমার নয়, প্রমোশনের ক্ষেত্রেও রিজার্ভেশন ম্যান্ডেটরি। আজকে এই প্রশ্ন দুটো আমি বিরোধী দলনেতা, আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে, আমি তুলেছি। কালকে কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা রেখেছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, বাকি বিশ্ববিদ্যালয় পরীক্ষা বন্ধ করে দিয়েছে, কি বলবেন এটা নিয়ে? না, বলার কিছু নেই। পুরো ব্যবস্থাটাই লুম্পেনদের হাতে চলে গেছে। এরা চায় সমস্ত সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আপনি ভয়াবহ চিত্র দেখছেন। 94,000 যে ভ্যাকেন্সি অনার্সের 30,000 ফিল আপ হয়েছে। আপনার গ্র্যাজুয়েশনে 30% ফিল আপ হয়েছে, 70% অ্যাডমিশন লোক নিচ্ছে না। আপনারা যারা প্রেসের বন্ধুরা আমার সামনে দাঁড়িয়ে আছেন উত্তর 24 পরগনা, আপনাদের ছেলেমেয়েরা বা যাদের আনম্যারিড ভাইপো ভাইজিরা সব প্রাইভেট স্কুলে দিচ্ছে না। এই হাবড়া, বনগা এই এলাকা থেকে সব গাড়ি করে চাকদাতে পড়তে যায় সকালবেলা। কালকে যারা পরীক্ষা শয়ে ছেলেমেয়েরা ভোরবেলা 5টায় উঠে 7টায় বাসে করে গাড়ি করে কত দূরে 30, 40, 50 কিলোমিটার দূরে চাকদায় গিয়ে পড়ছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো। এর থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। তাই তালা চাবি তো 8,200 লাগিয়ে দিয়েছেন, বাকিগুলো লাগিয়ে। আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি কর্মসূচিতে পড়াশোনা লাটে উঠেছে, সেই জায়গায় কি বলবেন? আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে বিভিন্ন যত কম পড়াশোনা করবে তত কম চাকরি চাইবে। তাহলে এই 1000 টাকার ভাতা ডিসেম্বর মাসে আবার 200-300 বাড়াবে। এই 1200-1300 টাকার মধ্যেই কাজ শেষ। চাকরি দিতে গেলে ন্যূনতম 25-30 হাজার টাকা গ্রুপ দিতে লাগবে, আরো উচ্চশিক্ষা আরো বেশি লাগবে। তা এতগুলো লোককে চাকরি দেব কেন? পশ্চিমবঙ্গটাকে একদিকে তোষণ, অন্যদিকে ভাতাতে পরিণত করব, তাই শিক্ষা দেওয়ার দরকার নেই। এবং অধিকাংশ নিম্নবিত্ত দরিদ্র কৃষক পরিবারে তারা পড়াচ্ছেও, চাকরি তো হয় না, কেন পড়াবে? ন্যূনতম রিড অ্যান্ড রাইট করার পরে, 8-10 পাস করার পরে তারা সব বাইরের রাজ্যে কাজে চলে যায়। ভয়ঙ্কর অবস্থা। এ সব কিছুর মূলে একজন। আজকে কুইক রেসপন্সের মঞ্চে বসে এগুলো বলছে এই কারণে, এরা বিজেপি করেছিল বলে 2021 সালে হাবড়াতে এদের উপর যে পৈশাচিক আক্রমণ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক, নীলিমেশদের বাহিনী, সেই দিন থেকে এরা ঐক্যবদ্ধ হয়েছিল রাষ্ট্রবাদী যুবকরা। আজকে তারা 5 বছর গণপতি উৎসব করলো। সেই সময় আমি আমার সাধ্য মতো এদের ফোনে যোগাযোগ রাখা, পাশে দাঁড়ানো, এদের হয়ে রাজ্যপালের কাছে যাওয়া, হিউম্যান রাইটসে যাওয়া, যেটুকু পেরেছি সাধ্য মতো করেছি। আজকে পশ্চিমবঙ্গে এই জিনিস, গণতন্ত্রে যে অবস্থা তৈরি হয়েছে, এই জায়গা থেকে এই লুম্পেন রাজ
এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এই মুখ্যমন্ত্রীকে শুধু নন্দীগ্রামে হারালে হবে না, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। যে সকল পুজো কমিটি কিছুক্ষণের পর শিলিগুড়িতে 8টা ক্লাব অনুদান থেকে বঞ্চিত হচ্ছে, এই তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই পুজোর যে অনুদান, এটা তো ভোট ব্যাংক টানার একটা মানে আমি এটা নিয়ে মন্তব্য করব। আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার, 1,10,000 কেন 5,10,000 দিন, চাকরি দিন, শিল্প আনুন, কর্মচারীদের শিক্ষকদের ডিএ মেটান, পেনশনার্সদের ডিএ মেটান, পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিন। 5,000 টাকায় কিচ্ছু হয় না। 1 কুইন্টাল চালের দাম 3,500 টাকা। একটা বাচ্চাকে ভালো করে পড়াতে গেলে স্কুলে রেখে, হোস্টেলে রেখে, গাড়িতে যাতায়াত করতে গেলে 4 থেকে 5,000 টাকা বাচ্চার পিছনে খরচ হয়। কিচ্ছু হয় না। আপনি এগুলো করে বাকি দান খয়রাতি করুন। বামের সময় মাথায় পিছু আপনার মাথায় ঋণ ছিল 19,000 টাকা। মমতা ব্যানার্জি এই 14 বছর, 14.5 বছরে আপনার মাথায় ঋণ করেছে 70,000 টাকা। এইটাই তো বাংলায় পেয়েছে। একদিক দিয়ে আপনার উপরে ঋণে চাপাচ্ছে, কারণ চিরদিন তো উনি থাকবেন না, তো বাংলার ঋণটা রয়ে যাবে। 2011 সালে 1,98,000 কোটি টাকা ঋণ ছিল। তখনকার জনসংখ্যা অনুযায়ী 19,000 টাকা মাথা পিছু ঋণ ছিল। আজকে 2025 সালে ঋণের পরিমাণ 7 লক্ষ কোটি টাকা। একটা পরিবারে যদি 5 জন থাকেন, 3.5 লক্ষ টাকা ঋণ নিয়ে আপনি হাঁটছেন। আজকে যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে বাংলার মাটিতে, প্রত্যেকের মাথায় 70,000 টাকা করে ঋণ নিয়ে করছে। আপনি এইসব করছেন, খেলা মেলা সব করুন। 1,10,000 কার পকেট কেটে কি করছেন সবাই জানে। আর যতই টাকা দিন, ক্লাবগুলো, পুজো কমিটিগুলো 90% এরা হিন্দু, এরা ভারত মাতার সন্তান, এরা অপারেশন সিঁদুরে উল্লসিত, এরা মোদিজির হাতে দেশ সুরক্ষিত রাখতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা দুর্গা নির্যাতিত। গতবারে হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। যত খুশি যা খুশি দিন, ভোট আপনাকে কেউ দিবে না। কোন প্রকৃত হিন্দু আপনাকে ভোট দিতে পারে না। সমাধানে